আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। একই দিনে দুটি নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচন কমিশনের প্রদত্ত নির্দেশনা ও পুলিশের নির্বাচনী অভিজ্ঞতার সমন্বয়ে আসন্ন সাধারণ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশের মূল দায়িত্বগুলো হলো নিম্নরূপ: নির্বাচনী এলাকায় সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বিধান এবং ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন সংশ্লিষ্ট সকল সংস্থা ও নির্বাচনী সামগ্রী পরিবহনের নিরাপত্তা প্রদান করা, নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীগণের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন কার্যালয়সমূহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিরাপত্তা বিধান করা, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা, মোবাইল ও স্ট্রাইকিং টিমের মাধ্যমে ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সংবেদনশীল ভোট কেন্দ্রসমূহের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের মধ্য থেকে একজনের সাথে বডি অন ক্যামেরা ব্যবহার করা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা। প্রিয় সাংবাদিকবৃন্দ, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ আরম্ভ করে। এর অংশ হিসেবে নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য ডিএমপির প্রায় 25,000 সদস্যকে নিবেদন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমরা আশা করি পুলিশের এই প্রশিক্ষণ আসন্ন নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ সদস্যদেরকে স্বীয় দায়িত্ব, কর্তব্য, পেশাদারিত্ব নিরপেক্ষভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আমাদের সীমিত সম্পদ ও জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ত্রুটিহীন ও সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় সাংবাদিকবৃন্দ, এবছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট 2131টি ভোট কেন্দ্র রয়েছে। অবস্থান, ভোটারের সংখ্যা এবং নিরাপত্তার পরিস্থিতি পর্যালোচনা করে ভোট কেন্দ্রগুলোকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ 1614টি ভোট কেন্দ্রগুলো 4 জন করে এবং সাধারণ 517টি ভোট কেন্দ্রগুলিতে 3 জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আমরা আরও 37টি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে, এবং সেই 37টি কেন্দ্রে 7 জন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। ভোট কেন্দ্রের পরিস্থিতি কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যবেক্ষণের জন্য থাকবে বডি অন ক্যামেরা। একাধিক ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য থাকবে 180টি স্ট্রাইকিং টিম ও 510টি মোবাইল টিম। এছাড়া ঢাকা মহানগরীর 8টি ডিভিশনে 8টি পৃথক কন্ট্রোল রুম এবং 4টি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এইসব ফোর্স প্রয়োজনে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে তা এগিয়ে নিতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে প্রস্তুত রয়েছি। আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট স্পষ্টভাবে বলতে চাই, এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রস্তাবিক নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। আসুন নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক এই মহেন্দ্রক্ষণে সকলে সম্মিলিত অবদান রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আপনাদের সকলকে
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। নির্বাচনের সংক্রান্ত বিষয় ছাড়া কোনো প্রশ্ন করবেন না। আমরা ওইভাবে তো অ্যানালাইসিস করি নাই, আমরা অ্যানালাইসিস করছি মেট্রোপলিটন সিটিতে 2 পদের কেন্দ্র থাকবে, একটা হলো গুরুত্বপূর্ণ আর একটা হলো সাধারণ। আমরা সেইভাবে অ্যানালাইসিস করছি এবং গুরুত্বপূর্ণ নজরুল কয়টা? 1614টা গুরুত্বপূর্ণ আর 517 হলো সাধারণ ভোট কেন্দ্র। এইভাবে আমরা ইলেকশন কমিশনের পরিপত্র অনুযায়ী আমরা বিভাগ করছি। না, ওইটা আমার এখানে লিখিত বক্তব্য নাই, পরে আমরা রিমোট, যেহেতু কামরাঙ্গীরচর থানা থেকেও 6-7 কিলোমিটার ইন্টেরিয়রে ইনএক্সেসেবল এরিয়া আছে, ওখানেও আমাদের ভোট কেন্দ্র আছে। সাতারকোল, তারপরে ওদিকে আরেকটা কি গ্রাম আছে, বেড়াইত। এই যে এই সমস্ত রিমোট এলাকা যেখানে রাস্তাঘাট সরু, ওইরকম ইনএক্সেসেবল, এইসব চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা এই প্রোগ্রামের বাইরে যে আরও 37টা ভোট কেন্দ্র চিহ্নিত করছি, যেখানে আমার পুলিশ অফিসারের সংখ্যা 7 জন করে থাকবে। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। 3 কোটি লোকের শহর। জাতিসংঘ 1-2 মাস আগে দেখলেন না, ঢাকা শহরের লোক সংখ্যা বলছে 3,66,00,000। এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি, যেখানে বেকারত্ব আছে, যেখানে ভাসমান লোক আছে, যেখানে নানা ধরনের সমস্যা আছে, এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। প্রশ্নবিদ্ধ হবে না। ডোন্ট ওয়ারি। আপনিও ওই রূপে একটি রাজনৈতিক দলের নিশ্চয় মেম্বার। আমাদের সব প্রস্তুতি আছে, প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আর একটা গেম যখন হয়, একদল পরাজিত হয়, একদল জয়লাভ করে, আমাদের দেশের কালচার তো হইলে আবার এরকম যে পরাজিত হইলেই আমার এই হয়েছে। কালকে আমার রুমে একজন ভদ্রলোক এসে বলতেছে ভোট কারচুপি হবে। আমি বললাম ভাই 2 দিন, এখন 3 দিন বাকি আছে, কিভাবে কারচুপি হবে? এই যে নানা গুজব, এখন এই মার্কেট, আমাদের তো গুজব বেশি ছড়ায়, এখনো মার্কেটে অনেক গুজব আছে। এই প্রশ্নটা একটু ক্লিয়ার করবো আমি। হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু আমাদেরকে তো নিরপেক্ষতা শো করতে হবে। 1 নম্বর, আমাদের পুলিশ ইজ ভেরি নিউট্রাল। ওই ঘটনায় আগে থেকে ওই ঘটনার ভিতরে তাদের অফিস কিছু লাঠি সোটা এটা ছিল, তারা জুলাই আন্দোলনের সময় নিয়ে রাখছে, এটা রিমুভ করে নাই। এখন আমি যদি এটা পাবলিকলি ছড়াইতে চাই, তাহলে ভিডিও হবে, ফেসবুকে আসবে, পক্ষ বিপক্ষের দিকে চলে যাবে। এই জন্য আমি পরামর্শ দিই যে গভীর রাত্রে যখন কেউ থাকবে না, এটা সরাই ফেলার জন্য, এবং আমরা সেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছি যে যাতে এটা কোনো দলের পক্ষে বিপক্ষে না যায়, এবং এই পক্ষ বিপক্ষের খেলায় যেন এই ইভেন্টটাকে অ্যাড করা না যায়, এই জন্যে আমি এই পরামর্শ। এই যে আমাদের যে কম্প্রিহেন্সিভ নিরাপত্তা পরিকল্পনা, এখানে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার কলিগ সবাই আছে এই পরিকল্পনা। ঢাকাবাসী, 3 কোটি ঢাকাবাসী এই পরিকল্পনার মধ্যে আছে। কারণ নিরাপত্তা হানি ঘটবে এরকম আমরা মনে করি না, আপনাদেরও ঘটবে না। আপনারা জেনে রাখেন যে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের নিরাপত্তা 100% নিশ্চিত করব, এটা জেনে রাখেন। একটা কোশ্চেন কে করবেন করেন না, ইউ ডিসাইড। একটা কোশ্চেন নিব, আর বসেন, আপনি করবেন, তাহলে ইনাদের ডাকে থামান। গত 15 মাস আই এম পুলিশ কমিশনার বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনারা কি দেখছেন আমরা কোনো দলের পক্ষে কাজ করছি? যদি তাই দেখেন যে কোনো দলের পক্ষে কাজ করি নাই, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোনো দলের না। আমি আর জবাব দিতে পারলাম না। আপনারা কথা প্রশ্নটা নিতেও দিচ্ছেন না, বলতেও দিচ্ছেন না। আমি বলি
ওনার প্রশ্ন হলো যে পুলিশ কমিশনার কেন লাঠি হাতে নিছে। পুলিশ কমিশনার সেটা না, আপনি নেওয়ার পরে পুলিশের সদস্যরা আগ্রাসী আপনি শুনেন প্লিজ আমার কথা। প্রশ্ন শেষ আমাদের। আমি তো আমার ইনফর্মাল ড্রেসে আমার বাসায় ছুটির দিন, বাস্তব কথা হলো চুলই কাটাচ্ছিলাম, যখন হঠাৎ শুনতে পারলাম যে যমুনায় আন্দোলনকারীরা ঢুকে পড়তেছে, আমি অন্য কোনোরূপ প্রস্তুতি নিয়ে আই রাস্ট এবং যাই দেখি অবস্থা ভয়াবহ। এবং এই নির্বাচনের 5-6 দিন আগে যদি যেখানে সরকার প্রধান থাকেন সেখানে যদি আন্দোলনকারী ঢুকে যায়, যেখানে আমার 144 দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? ডেইলি স্টার, প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাত্রে 11টায়, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদেরকে আমি ওখানে সময় মতো পাঠাতে পারি নাই এবং এই ধরনের ঘটনা ঘটলো, তখন তো সব ব্লেম পুলিশের উপরই আসলো। আমি পুলিশ কমিশনার হিসাবে কিভাবে আন্দোলনকারীদেরকে সরকার প্রধানের বাসভবন কাম অফিসে ঢোকার মতো ঘটনা ঘটাতে ঢোকার যে কি বলে সুযোগ বা ঢুকতে যাচ্ছে, এই অবস্থায় আমি কি বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? আমি তো শুধু আমি নিজেই যাই নাই, অ্যাট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই আমি তো একা পারতেছি না, ইউ শুড কাম টু হেল্প মি, এবং ইন্সপেক্টর জেনারেল নিজেও সেখানে আসছে, আপনারা দেখছেন কিনা। ততক্ষণে আমরা আন্দোলনকারীকে শেরাটনের ওই পাশে নিয়ে গেছি, আমার ডান পাশের কলিগ বাম পাশের কলিগ সবাই উপস্থিত ছিল, ততক্ষণে ইন্সপেক্টর জেনারেল এসে উপস্থিত হয়েছে। আপনারা এই কথা লেখেন যে গত 15 মাসে যে এই যে 20টা লোক 10টা লোকে রাস্তা ব্লক করে ফেলে, প্রেগনেন্ট লেডি ডেলিভারির জন্য হাসপাতালে যেতে পারে না, হার্ট অ্যাটাকালা রুগী যেতে পারতেছে না, অমুক যেতে পারতেছে না, পরীক্ষাতে যেতে পারতেছে না, বিমানবন্দরে টিকিট আছে প্লেন ফেল করতেছে, আপনারা এই কথাগুলো লেখেন। আপনার এই শহরকে নিরাপদ রাখেন, মানুষকে নিরাপদ রাখেন, মানুষের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ রাখেন। আপনার কোথায় কোথায় রাস্তা বন্ধ, কোথায় কোথায় রাস্তা বন্ধ, এটা কি মিথ্যা বলতেছি আমি?